মাটির সেই ঘর থেকে শুরু হওয়া এই যাত্রার বয়স আজ ১১৮ বছর। মানুষ একে চিনে মুসাফিরখানা নামে, এক অনাড়ম্বর অথচ বর্ণিল মানবতার ঠিকানা। সেখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, আর এখানে খাবারের জন্য কাউকে অপেক্ষা করতে হয় না। সড়কের পাশে দ্বিতল ভবন। এই ভবনের মানব সেবার যাত্রা শুরু ১৯০৮ সাল থেকে। জমিদার খাদেম মোহাম্মদ শাহ শুধু ঘরে তুলে দেননি, নিজের ৮০ বিঘা জমি লিখে দিয়েছিলেন এই মুসাফিরদের অন্য সংস্থানের জন্য। দীর্ঘ ১ শতাব্দীর বেশি সময় ধরে সেই জমি থেকে আসা আয়েই চলছে এই সেবা। ১৯৮৮ সালে মাটির ঘরের জায়গায় তৈরি হয় আধুনিক দ্বিতল ভবন, যেখানে একবারে আশ্রয় নিতে পারেন অর্ধশত মানুষ। উত্তরের বিশাল পুকুর আর সেই শান বাঁধানো ঘাট যেন আজও গল্প বলে সেই পুরনো দিনের। এখানে নিয়ম বড় করা, অথচ হৃদয়ে আছে পরম মমতা। একজন মুসাফির সর্বোচ্চ ৩ দিন থাকতে পারেন। খুব সকালেই সকালের খাবার দেওয়া হয়, সকাল ১০টায় দুপুরের খাবার, আর বিকেল ৫টায় রাতের খাবার দেওয়া হয়। এমন সুশৃঙ্খল রুটিন মেনে চলে এখানে খাবারের আয়োজন। এই প্রতিষ্ঠায় এমন একটা জিনিস দিয়ে গেছেন যে কারো কাছে হাত পাতাতে হবে না। একটা উপস্টার্ট জমি দেওয়া আছে, ওই উপস্টার্ট থেকে এবং জমি থেকে, বাগান থেকে, ক্ষেত থেকে এবং মার্কেট থেকে, কিছু মার্কেটও আছে, মার্কেট থেকে ইনকাম যেটা হয় আমরা এখানে খরচ করি। এই মুসাফিরখানা কেবল প্রতীকের আশ্রয় নয়, এ যেন অসহায়দের শেষ ভরসা। প্রতি বুধবার দুপুরে এখানে বসে ভালোবাসার আহার, আর রমজান মাস এলে এই প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে অন্যরকম এক আনন্দে। ২০ থেকে ২৯ রমজান পর্যন্ত প্রতিদিন ৩০০ জন মানুষের ইফতার ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়, যেখানে ধনী দরিদ্রের ভেদাভেদ নেই, আছে শুধু এক বিশাল মানবতা। আধুনিক যোগাযোগ ব্যবস্থার যুগে মানুষ দ্রুত গন্তব্যে পৌঁছায়, তারপরও নানা কাজে, নানা প্রতিবন্ধকতায় অনেককে থমকে যেতে হয়, করতে হয় রাত যাপন। নওগাঁর পোষার এই মুসাফিরখানা শুধু ইটকাঠের দালান নয়, এটি বেঁচে থাকার এক অনন্য প্রেরণা। যুগে যুগে শতাব্দী ধরে এক আলোক বর্তিতা হয়ে জ্বলছে এই মুসাফিরখানা। থাকতেও দিছে, খাইতেও দিছে, ফের পয়সাও দিবে। সারা বিশ্বে কোনো জায়গাতে এটা আমি শুনিনি বা দেখিও নি। মানুষদের জমি জমা আছে, হ্যাঁ, এবং তারা আবার অনেকে নিঃসন্তান হয়ে যান, তো তাদের ওই সমস্ত নিঃসন্তান লোকদের জমি জমা অক্ষ স্টেটে দান করে যায় তারা। হ্যাঁ, তো তাদের এই সমস্ত জমি জমা দিয়েই কিন্তু এগুলো, এই মুসাফিরখানা একটা অন্যতম একটা উদ্যোগ। এটা গরিব লোকদের বা মুসাফিরদের দূরান্ত থেকে আসে থাকার জায়গা, কোথায় খুঁজবে, এখানে তো কোনো বোর্ডিং টোডিং নাই। এটা আসলে আমাদের এই পোষাবাসীর জন্য অনেক গর্বের, এবং আমরা এই পোষাবাসী এটাকে নিয়ে গর্ববোধ করি। দ্বিতল ভবনে 16টি ছোট বড় কক্ষ, যেখানে ডাবল বেড সহ একসঙ্গে এক রুমে 4 জন থাকতে পারেন। ভবনের এক পাশে রয়েছে ছোট একটি হল রুম, যেখানে আগত ব্যক্তিদের একসঙ্গে খাওয়ার রয়েছে ব্যবস্থা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।